যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এরকম ময়দা দিয়ে ঝপাঝপ মিষ্টি বানিয়ে ফেলো আর সবাইকে খেতে দাও, সবাই খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এই চায়ের কাপ মেপেই সব কিছু নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার আগে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে বেকিং সোডা আর ঘি খুব ভালো করে চারিদিকে সমানভাবে মিশে যায়। চারিদিকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার হাত দিয়ে একটু চেপে দেখে নেব। হ্যাঁ, এরকম মন্ড হয়ে গেলে বুঝবো মেশানো ঠিক হয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে মেখে নেব। জল কিন্তু খুব সামান্য লাগবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু মিল্ক পাউডার আছে। মিল্ক পাউডার খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে আঠা আঠা ভাব হয়ে যায়। এই ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এখানে একটু এখনও ভাব আছে, একটু শক্ত শক্ত শুকনো শুকনো, তা আর সামান্য একটু জল দিলাম। জল কিন্তু খুব বেশি না, ধরুন 2 চামচ মতো লেগেছে আর কি। এবার এই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেখে নেওয়ার সময় দেখুন হাতের মধ্যে কীরকম একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। তাই হাতটা ধুয়ে নিয়ে এসে হাতে একটু ঘি মেখে আর একটু ভালো করে মেখে নিলাম। দেখুন একদম সুন্দর মন্ড হয়ে গেল। এবার এইভাবে আমি মন্ডটা ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ঢেকে রেখে দিলাম। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি, ওই যে কাপে আমি সব কিছু মেপেছি। এবার ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিলাম। দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এতে সুন্দর গন্ধ হবে। চিনি আর জল খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার মাঝারি আঁচে বসিয়ে দিলাম। জাল দিতে দিতে ফুটে উঠেছে। এবার এর মধ্যে সব চিনি গলে গেছে। তারপর আরও ভালো করে জাল দিয়ে যখন হালকা একটু চিপচিপা ভাব মানে বা এক তার মতো দেখা যাবে, তখন আমি এটা নামিয়ে দেব। খুব বেশি গাঢ় করব না, তাহলে শিরাটা অ্যাবজর্ব করতে পারবে না, মানে জিলিপির মধ্যে ঢুকবে না আর কি। শিরা নামিয়ে দিলাম। এবার আমি ঢাকনা খুলে দিলাম। এবার ডোটাকে নিয়ে একটা অন্য প্লেটে নিয়ে নেব, কারণ জিলিপি বানাবো। এবার এখানে ওই ডোটা নিয়ে ভালো করে বেলে লম্বা করে নেব। বেলা বলতে হাত দিয়ে রোল করে নেব আর কি। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন বেশ লম্বা হয়ে গেছে। এবার আমি এটাকে 4টে টুকরো করে নেব। আসলে এতে 8 টুকরো করা যায়। আমি আসলে একটু বিশেষ কারণে একটু বড় করেছি, সেটাই ভিডিওতে দেখিয়ে নিয়েছিলাম। কিন্তু 8টা টুকরো করলেই ভালো, একটু সরু সরু হয়, কারণ এগুলো যখন তেলে দেবেন তখন এটা ফুলে যাবে। সবগুলো তুলে নিয়ে এখন একটা নিলাম, একটা নিয়ে আগে করে দেখাচ্ছি। এই একটাও হাত দিয়ে রোল করে নেব। করে নিয়ে যতটা পারি লম্বা করে নেব। করে নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপির আকারে দিয়ে দেব। দেখুন বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। এটা আপনি আরও লম্বা করে নিতে পারবেন, তাহলে সরু করে নিয়ে কেটে নিয়ে দুটো হয়ে যাবে। এখানে আমি একটা বানাচ্ছি, ঠিক আছে। এবার শেষে এই টুকরোটা এইভাবে জুড়ে দিলাম, দিয়ে হয়ে গেল আমার জিলিপি। এটা এবার রেখে দিলাম। ঠিক ওই একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা খুব হালকা গরম থাকতে এর মধ্যে ছাড়তে হবে, কারণ ধীরে 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 এটা জাল হবে। দেখুন আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। যে পরিমাণ তেল আছে তাতে আমি দুটো করে ভাজতে পারবো, বেশি দিলে গায়ে গায়ে হয়ে যাবে, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই যে এক সাইড হালকা লাল হয়ে গেছে, তখন উল্টে দিলাম। এইভাবে ধীরে ধীরে জাল দিতে দিতে পুরো যখন ভালো মতো যে লালচে হবে, দোকানে দেখেন যেরকম লেডিকিনি বা ছানা জিলিপি যেরকম রং হয়, ঠিক ওই রকম কালারটা এসে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। রং দেখুন বেশ গাঢ় হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, নিয়ে শিরার মধ্যে ছেড়ে দেবো। শিরার মধ্যে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজাতে হবে, যাতে ওর মধ্যে শিরা ভালো মতো ঢুকে যায়। আর এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে শিরার মধ্যে বেশ ভালো থাকে। এবার বাকি দুটো ওই একইভাবে ভেজে নিচ্ছি।
বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমি ওই পুরনো যে জিলিপিগুলো ভেজানো ছিল ওগুলোকে তুলে রেখে নিচ্ছি। তারপর এটা ভাজা হয়ে গেলে আবার এগুলো ছেড়ে দেব। পরে দুটো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি, এবার শিরাতে এগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে এগুলো তুলে দেব। দিয়ে আমি এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো, শিরার মধ্যেই থাকবে, ওখান থেকে নিয়েই সার্ভ করলে ভালো। এবার আমি একটা একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা জুসি, ভেতরে কেমন রস ঢুকে গেছে, দেখেছেন? এটা খেতেও অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।